অনেক দিন ধরেই ভাবছি না এই ঘরটা একটু গুছাবো, কিন্তু গুছানোই হচ্ছে না কেন কে জানে। শরীরটা একদমই অস্থির লাগছে, আর পরীক্ষা যেহেতু সামনে ছিল, তো পরীক্ষাটাও কয়দিন আগে শেষ হলো, প্রায় 5 দিন হয়ে গেল পরীক্ষা শেষ হলো, তাও না কেমন একটা আলসেমি লাগছে, করতে ইচ্ছা করছে না, করব কি করব না। তাই আজকে ভাবলাম চলো করে নিই, কালকে যেহেতু পয়লা বৈশাখের দিন আগে যদি এরকমই থাকে, তবে কিন্তু সারা বছরটা এরকমই ঘরটা এরকমই থাকবে। আর এই দাদার ঘরে না কেউ থাকে না, এর জন্যই এরকম হয়ে গেছে। এই ঘরে আগে আমার দাদা থাকতো, এখন যেহেতু থাকে না, তো তার জন্য এই ঘরটা এরকম হয়ে গেছে। তো আর সব ঘরটাই গুছানো গাছানো, যেহেতু ওই ঘরে সবাই থাকে, কিন্তু এই ঘরটায় কেউ থাকে না বলে এই অবস্থা। তো তারপরে ভালো করে সব কাঁথা বালিশগুলো, মানে সরি কাঁথা না, এই জামা কাপড়গুলো ভাঁজ করা শুরু করে দিলাম। আর এই ভাঁজ করতে না প্রচুর আলসেমি লাগছিল, কেন কে জানে। আর আমার মা বলছিল আমি করছি নে, আমি বলছি না তোমার করতে হবে না, আমার না শরীরটা বেশ খারাপ। তা আমি বললাম থাক তুমি করো না, আমি করছি, আমি যতটুকু পারবো আমি ততটুকু চেষ্টা করব করার, আমি করেওছি। আর এত জামা কাপড় হয়েছে না আমাদের, আর কিছু বলার নেই। আর ওই যে সাইডে যে শাড়িগুলো দেখছো, ওগুলো আর ভাঁজ করা হয়নি। ওগুলো যেহেতু মা রোজ বাজার যেতে গেলে লাগে, মা বাজার যায় যখন ওগুলো পড়ে যায়, তো তার জন্য আর ভাঁজ করিনি। ওগুলো আমাদের রান্নাঘরে একটা তাক রয়েছে, ওখানে রেখে দিয়েছি। তো তারপরে আমি সব আমার জামা কাপড় বা মার জামা কাপড়গুলো, মার শাড়িগুলো আলমারিতে রেখে দিলাম। দেখতেই তো পারছো আলমারিটা পুরো মানে ভরাট হয়ে গেছে জামা কাপড়ে, কারণ এত জামা কাপড় হয়েছে না, কিছু আর বলার নেই। আর বাবার জামা কাপড়গুলোও তো দেখতেই পারছো কতগুলো, ওগুলোও রেখে দিলাম। তারপরে এই দেখো, এটার নিচেরটা দেখেছো কি অবস্থা, সব ঠেসে ঠেসে ভরা রয়েছে, কারণ এত এত কি বলবো জামা কাপড়। তারপরে এই উপরের দিকটা না বেশ বাজে লাগছিলো, তাই মনে হলো চলো করে নিই। উপর দিকটা একটুখানি গুছিয়ে গাছিয়ে নিলাম, কিন্তু অতটা গুছাইনি। ওই ওই জায়গাটা না আমি মানে একটা পর্দা দিয়ে দেবো, তো তার জন্য আর কি ওখানে কিছু করা হয়নি। পর্দা যেহেতু দেবো, পর্দা দেওয়ার জন্য পর্দাতে তো সবই ঢেকে যাবে, তো তার জন্য। আর যখন আমি বই খাতা গুছাচ্ছিলাম, তখন না এই যে ধাপাস করে আমার এই ছোটোবেলার হেলমেটটা পড়লো, আর ধাপাস করে ভেঙে গেল। কি খারাপ লাগছে, কি খারাপ লাগছে, কিছু আর বলার নেই। মানে যখন পড়লো না, সব ভেঙেও গেল, চুরমার হয়ে গেছিলো পুরো। তো কিছু করার নেই, থাক, যেটা হয়ে গেছে সেটার থেকে আর ফিরাতে পারবো না। তো যাই হোক, তারপরে এই বই খাতাগুলোকে নিচে নামিয়ে নিলাম, নিয়ে এই যে ঢেলে দিলাম। আর এটা জানো, এই যে টেবিলটা দেখছো না, এটা প্রায় 3 বছর পুরনো। হ্যাঁ হ্যাঁ, 3 বছর পুরনো, 3 বছরেরও বেশি পুরনো এটা। কারণ ওটা না ছোটোবেলাতে আমি ইউজ করছি, তো তো ওখানে ওরকমই রয়েছে, সুন্দর করে ইউজ করছিলাম, তো তার জন্য আর কি। তো দেখতেই তো পেয়েছো কত নোংরা বেরিয়েছে, সব ঠাকুরের ফুল রাখা ছিল, সব শুকিয়ে কাঠ হয়ে গেছিলো ফুলগুলো, কী আর বলবো। তারপর আমি বই খাতাগুলো একটু ঝেড়ে নিচ্ছিলাম, যেহেতু নোংরা মানে ধুলো পড়েছিল। তো ঝাড়া ঠাড়ার পরে আমি বই খাতাগুলো রাখছিলাম। আর জানো, এই ঘরে আমি 2 বছর বা 1 বছর পর আমি শিফট হব। মানে এই যে বড় যেই লোহার বা স্টিলের যে খাটটা দেখছো না, এই খাটটা আমাদের বড় ঘরে চলে যাবে। আর কাঠের যে খাটটা ভাঙাচোরা রয়েছে আমাদের ওই ঘরের খাটটা মানে বিক্রি করা হবে, আর একটা ছোট্ট মিনি আমার জন্য খাট আনা হবে, ওখানেই থাকবে খাটটা। তো এখনও স্বপ্ন আছে, এবার দেখি কতদূর কতটুকু করতে পারি। রঙটাও চেটে গেছে এই ঘরে, তো রঙও করবো একটা, ভাবছি রানী কালার রঙটা করব। এবার দেখি কতদূর কী হয়। আর এই সাইডে যে জামাগুলো দেখছো না, এগুলো সব একটা পোটলা করে আমি উপরে উঠিয়ে দিয়েছিলাম জানো। এই যে এই সাইডে যে দেখতে তো পারছো, ওখানে ওইগুলো জামা কাপড়গুলো একটা শাড়ির মধ্যে পেঁচিয়ে সবগুলো আমি কিন্তু উপরে উঠিয়ে দিয়েছিলাম, যেহেতু উপরে আমি পর্দা দেবো। তারপরে আমি বিছনার সব ইয়েগুলোকে নামিয়ে নিচ্ছিলাম, কাঁথা কম্বলগুলোকে। আর এই জায়গাটায় প্রচুর কষ্ট হয়েছিল, কী আর বলবো, কারণ এত মাথাটা ঘুরিয়ে উঠেছিল না, কিছু বলার নেই। তারপরে ভিডিওটা স্কিপ করে দিয়ে আমি স্টার্ট করে দিয়েছিলাম আবার, মানে মানে বিছানাটা গুছানোর পরে আবার হারমোনিয়ামটা একটুখানি গুছালাম। আর এই জায়গাটা এই পর্দা লাগিয়েছিলাম, কিন্তু খাটের তলাটা বেশ ভাল লাগছিলো, কিন্তু মা বললো ভাল লাগছে না। তারপর আর না আমি উঠিয়ে দিয়েছিলাম পর্দাটা, যেহেতু ভাল লাগছিলো না, আমার মা বললো। আর চলো দেখাই আমার ঘরটা কেমন লাগছে। এই দেখো, আমার এই যে ঘরটা দেখতে পাচ্ছ, যত কম্বল আছে না সব ওখানে উঠিয়ে দিয়েছি। আর ওই পোটলা দেখতে পাচ্ছ না, ওই পোটলাটা না
ওই নিচের যতগুলো কাপড় ছিল না, নিচের যতগুলো কাপড় ছিল সব ওর ভিতরে। তারপরে এখানে আমি ঘরের রঙটা দেখিয়ে দিলাম, সব চটে গেছে রঙগুলো। হ্যাঁ করবো, টাকা পয়সারও তো একটা ব্যাপার আছে, তাই আর করিনি, করবো ধীরে ধীরে। আর এই যে খাটের তলাটা দেখা যাচ্ছে, কারণ ওই জায়গাটা বলে ভাল লাগছিল না আমার, তাই ওটাকে পর্দাটাকে আমি উঠিয়ে দিয়েছিলাম। আর ঘরটাকে মুছেছি, ঝাড় দিয়েছি, অনেক করেছি, ঘরটাও একটু ঝেড়ে দিয়েছি, সব কাজবাজ করে করা হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে বলো, আমি খুবই কষ্ট করে করেছি। আর তোমরা বলো কিন্তু কেমন লাগছে। বাই বাই, টাটা।